বাবা, আমার মেয়ে দেখে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আন্টি, আপনার মেয়ে তো দেখতে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। বাবা, তোমার যেহেতু আমার মেয়ে পছন্দ হয়েছে, তাহলে এক কাজ করো, আমার মেয়ের একটা আংটি পরায় যাও। হ্যাঁ, আমি একটা আংটি নিয়ে আসছিলাম, ভাবছিলাম মেয়ে পছন্দ হইলে একবার পরাই দিয়ে যাবো। যেহেতু আপনার মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আমি আংটিটা পরাই দিয়েই যাই। দেখি আপনার একটা হাতটা দেন। না বাবা, তুমি পরায় দাও। বাবা, এখানে স্বর্ণ কতটুকু আছে? আন্টি, এখানে 4 আনার উপর স্বর্ণ আছে। আমি তো 40,000 টাকা দিয়ে বানাইছিলাম। এই নিন, এই 1000 টাকা দিয়ে আইসক্রিম চকলেট কিছু একটা কিনে খাইয়ে। বাবা, আজকালকার দিনে কেউ 1000 টাকা দেয়? কম হইলো মানুষে 5000 টাকা দেয়। আর তুমি তো মাইয়া পছন্দ করছো, তোমার তো আরো বেশি দেওয়ার কথা। আচ্ছা, এখানে 5000 টাকা আছে, এই 5000 টাকা দিয়ে কিছু একটা কিনে খাইয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তাহলে তুমি যাও, আমি তোমারে ফোনে সব জানাই দিবি। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ভালো নাই, একটা দুঃসংবাদ আছে। আন্টি, কি হয়েছে? কি দুঃসংবাদ? বাবা, আমার মেয়ে তোমারে পছন্দ করে নাই, ও তোমারে বিয়ে করতে চায় না। ও আন্টি, পছন্দ করেন না সেটা তো বেশ ভালো কথা। তাহলে আমি যে 5000 টাকা দিয়ে আসছি আর আংটি পরিয়ে দিয়ে আসছি, ওইটা আমাকে ফেরত দিয়ে দিয়ে। বাবা, এইটাই তো দুঃসংবাদ। আমার মাইয়ায় তোমার 5000 টাকা আংটি লইয়া কার লগে জানি ভাগ্যা গেছে। মাথাটা এখন বাবা আমার ঠিক নাই, কি যে করমু। আন্টি, মন খারাপ করিলেন না, তাহলে আর কি করবেন? মা, তুমি আমার এই বিয়েটা ভেঙে দিলা। তুমি কি আমাকে কখনো বিয়ে দিবা না? এই, তোর এত হলে কি বিয়া দিমু? আরো 5-10 বছর যা, কিছু টাকা কামাই লই। মা, তুমি এইভাবে টাকা কামাইতে চাও কেন? আমি যদি একটা জব করি সেখান থেকেও তো টাকা আসবে। চাকরি করে কয় টাকা পাবি? বড় জোর 30,000 টাকা বেতন পাবি। আর তোর যদি মাসে 4বার স্যালারি দেখা যায়, তাহলে তুই 50,000 টাকা করে হলো মাসে 2 লাখ টাকা ইনকাম হবে আমার। তোর এত বেশি বুঝে দরকার নাই। যা যা, সুন্দর একটা শাড়ি পরে রেডি হোগা, তোর এক ব্যবসায়ী ছেলে দেখতে আইব। বাবা, আমার মেয়ে দেখে কি তোমার পছন্দ হয়েছে? কি বলেন আন্টি, আপনার মেয়ে দেখে পছন্দ হবে না মানে? আপনার মেয়ে তো দেখে পরীর মতো সুন্দর, আমার পছন্দ হয়েছে। আমার মেয়ে যদি তোমার পছন্দ এই থাকে, তাহলে একটা কাজ করো, আংটি পরায় যাও। আমি তো হাতে করে একটা আংটি নিয়েই আসছি, আর আমার একার পছন্দ হলে তো হবে না, আপনার মেয়েরও তো আমাকে পছন্দ হতে হবে। আমার মেয়ে কি কইব? আমি যেরকম হেডি আমার মেয়ে মেনে নিব। তারপরও আমি আপনার মেয়ের মুখ থেকে শুনতে চাই আপনার মেয়ের আমাকে পছন্দ হয়েছে কিনা। বল, পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমি রাজি। এবার আপনার বাম হাতটা দেন, আপনাকে আমি আংটিটা পরাই দিই। আন্টি, আংটি তো পরাই দিলাম, তাহলে আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বাবা, যেহেতু মায়ের আংটি পরাই দিছো, তাহলে মায়ের কিছু হাত খরচ দিয়ে যাবো না? ও আচ্ছা, এই নেন, এখানে 10,000 টাকা আছে, আপনি খরচ করেন। তাহলে বাবা, আজকে তুমি যাও, ফোনে কথা হইব নি। আন্টি, আজকে তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছস, এটা হচ্ছে করকরা ব্যবসা। আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি মোটামুটি ভালোই আছি। বাবা, তোমার লেগে একটা দুঃসংবাদ আছে। কি বলেন আন্টি, কি দুঃসংবাদ? বাবা, তুমি তো শুক্রবারে বিয়ার তারিখ দিয়ে গেছো। তুমি যাওয়ার পর আমার মেয়ে কইতাছে তোমার নাকি বলে পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? কেন? ওদিন তো আমার বললাম আমার পছন্দ হয়েছে, আজকে বলতেছেন পছন্দ হয় নাই। তোমার তো বয়স বেশি, মাথায় চুল কম, এই জন্য আমার মেয়ে তোমার পছন্দ করে নাই। আন্টি, আমার মান তুষ আছে,
ছেলেদের টাকা পয়সা থাকলে তাদের বয়স বাড়ে না। বাবা আমার মেয়ে যদি বিয়ে রাজি না থাকে আমি কি করব? আন্টি এসব মাইয়া দেখেন না ব্যবসা বাদ দেন। আমি সব কিছু জানি না শুনে আপনার বাড়িতে গেছি। আমি আগামী শুক্রবার বলছিলাম না, আগামী শুক্রবার না, আমি 1 ঘন্টার মধ্যে কাজ নিয়ে আপনার বাড়িতে আসতেছি। বিয়ে আজকেই হবে। মা তিশা তাড়াতাড়ি একটু এদিকে আয়। মা কি হয়েছে? মা তাড়াতাড়ি কাপড় চোপড় গোছা, 1 ঘন্টার মধ্যে এই বাসা থেকে আমি পলাইতে হইব। কেন আমাকে বাসা ছেড়ে পালাইতে হইব কেন? ওই যে ব্যবসায়িক একটা ছেলে তোরে দেখে গেল না, শুক্রবার তারিখ দিছে। আর আমি ফোন দিছিলাম যে আমার মেয়ে তোমার পছন্দ করে দেয়, এই বিয়ে হইব না। এই কথা শুন না ওই ছেলে বলতেছে 1 ঘন্টার মধ্যে কাজে নিয়ে আইব। আমাকে 1 ঘন্টার মধ্যেই পলাইতে হইব। তাড়াতাড়ি তুই রেডি হ। তিশা তাড়াতাড়ি গোছা। আম্মা আসসালামু আলাইকুম। কাজে নিয়ে এসেছি, আপনার মেয়েকে ডাকেন। এই তোমার না কইছি এই বিয়ে হইব না, আমার মেয়ে তোমার পছন্দ করে নাই, আবার তুমি কাজে নিয়ে আইছো। কি বলেন? আমি আংটি পরে বিয়ের ডেট ফিক্স করে এসেছি, এখন বলতেছেন বিয়ে হবে না। আপনি ঘুঘু দেখছেন কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেন নাই। ডাকেন আপনার মেয়েকে, আপনার মেয়ের মুখে শুনতেছে বিয়ে হবে কি হবে না। আমার মায়ের রাখতে হইব কি লেগা? আমার কথাই ফাইনাল কথা। তোর আংটি আর টাকা ফেরত দিতেছি, তুই বাইরে আমার বাসা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই বিয়ার শাড়ি থেকে? আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। আমি বলছি না এই যে হবে না। দেখেন এখানে বসে বিয়ে করলে আমার মার সাথে ঝামেলা হবে। চলেন আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করব। বেশি লোভ করলে নিজের সন্তানও পর হয়ে যায়।